কেউ পারবে না বুঝতে আমি যে বেদে আজ ধোকা ভরে পথে কেউ পারবে না চিনতে কেউ পারবে না বুঝতে আমি যে বেদে আজ ধোকা ভরে পথে আমি যে বেদে আজ ধোকা ভরে পথে কলকাতাতে ধরতে গেলাম এসে দেখি সব গল্প রয়েছে কত আশা কলকাতাতে ধরতে গেলাম এসে দেখি সব গল্প রয়েছে জাত ব্যবসা ছেড়ে তাই দিচ্ছি যে শহরে জাত ব্যবসা ছেড়ে তাই দিচ্ছি যে শহরে ওষুধ কিনে চলে গেলাম কত তার আমি যে আজ ধোকা বলে গেছে দাদা আমার নাম নিতাই কেউ ভাবছে আমি হিরো কেউ ভাবছে আমি অফিসার সত্যি কথা বলতে দাদা আমাদের সাপ ধরা কারবার সাপ ধরবো বলে বাংলাদেশ থেকে চলে এসেছি গর্ত খুঁজে ভারতে তবে মাল একটা ধরেছি তোমাদের দেখে কিন্তু বলতে হবে ওটা বালি পোড়া না চন্দ্র পোড়া এই ধাক্কা খেয়েছে জীবন উতলা হলো মন মানে না যৌবন কোথায় আছো গো সাথী আমার প্রিয়জন দাদা লাগছে কেমন বলো লাগছে কেমন লাগছে কেমন বলো লাগছে কেমন লাগছে কেমন বলো লাগছে কেমন এই ধাক্কা খেয়েছে জীবন উতলা হলো মানে না যৌবন উতলা হলো মানে না যৌবন কোথায় আছো গো সাথী আমার প্রিয়জন দাদা লাগছে কেমন বলো লাগছে কেমন বলো লাগছে কেমন লাগছে কেমন বলো লাগছে কেমন বলো এবার তোমরা বলো এরম একটা বিষাক্ত জিনিস তোলা কি যাতা দেখো নিতাই আজ আমাদের 2 বছর প্রেম চলছে আমি কিন্তু তোমার কাছে কোনোদিন কিছুই চাইনি আরে তুমি চাওনি তাই আমি দিইনি তোমার কি লাগবে বলো না না আমার কিছু লাগবে না আমার মায়ের জন্য একটা কেক নিলেই হবে আরে তোমার মা কেক নিয়ে কি করবে আরে কাল তো মায়ের বার্থডে বার্থডে মানে জন্মদিন জন্মদিনের মানেটা আমি কি করে বুঝবো বাচ্চার মতো হাত ঢুকে ঢুকে জীবন শেষ হয়ে গেল সেই যখন তোমার মার জন্মদিন তাহলে বাজারে যাই চলো একটা শাড়ি একটা সায়া আর একটা ব্লাউজ নিয়ে আসি না না আমার মা সব পরে না তাহলে তোমার মা কি পরে আমার মা তো মডার্ন ড্রেস পরে তাহলে সাইজটা জেনে না একটা জিন্সের প্যান্ট একটা স্যান্ডো গেঞ্জি একটা ঘটি কেক আনবে আরে নিতাই তুমি এত বোকা ওটা ঘটি কেক নয় ওটা হলো বাটি কেক হ্যাঁ রে বাবা ওই ছোট মানে বাটি আর বড় মানে ঘটি নিতাই আমাকে রিকোয়েস্ট তোমার রাখতে হবে আমার মায়ের জন্মদিনে তোমার কিন্তু যেতে হবে দাদা এই সুযোগ কোনোদিন যাইনি গেলে কি করবে কি কত বিষাক্ত বিষাক্ত জিনিস জব্দ করবি 7 মুখো সাপ 8 মুখো সাপ একলা বিন বেজে জব্দ করবি তবে কাল লাগেনির সঙ্গে বেঁধে যাবে মনসা বুড়ির জন্মদিনে লাগছে কেমন বলো লাগছে কেমন দাদা লাগছে কেমন বলো লাগছে কেমন এই লাগছে কেমন বলো লাগছে কেমন এই লাগছে কেমন বলো লাগছে Hey, my name is Ruby. না থাকতে পারো তুমি কাছে সোজা লাগেনি সব খেলা খেলি কিছু যেন বাকি থাকে না এসো পাশাপাশি দুজনাতে বসি মন আজ বাঁধন নিয়ে না সোজা লাগেনি সব খেলা খেলি কিছু যেন বাকি থাকে না এসো পাশাপাশি দুজনাতে বসি মন আজ বাঁধন নিয়ে না मुझे बंधवाने ना मेरा नाम मेरा 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 रूबी 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 रूबी
দেখ মা কাকলি, তুই কিছু মনে করিস না, তুই তো জানিস বছরে একটা দিন আমি আনন্দ করেই থাকি। এখানে মনে করার কি আছে? তোমার জন্মদিনে তুমি আনন্দ করবে নাকি পাড়ার লোক আনন্দ করবে? কেন? এতে ভালো মন্দ আছে, খেয়ে যাও আর শুধু আনন্দ করে যাও। কাকলি, এটা কে? আমি ঠিক চিনতে পারলাম না। আরে মা, তোমাকে বলেছিলাম না এই তোমার সেই বয়ফ্রেন্ড। ও, এটা তাহলে আমাদের নিতাই। হাই নিতাই। হায় কাকলির মা। আরে মা, তুমি তাড়াতাড়ি কেকটা কেটে নাও, ওরা তো সময় কম। কেন, ও কি করে? ও তো বিশাল বড় লোকের ছেলে, 7টা ব্যবসা, 17টা বাড়ি। হ্যাঁ, 25টা থালা, 24টা হাঁড়ি। আরে কাকলি, এতে তাহলে তো বিশাল ব্যাপার। এই, এদিকে শোনো। তুমি কি পেটন খাবে আমার? দেখো, এভাবে না বললে মা আমাদের ব্যাপারটা না মানতে পারে। বুঝতে পেরেছি, হামবারও গল্প দিতে হবে। আরে তোমার মার বলে দাও আমাদের 4টে জিসিবি আছে, 3টে তেল পাম্প আর 2টো জলের ট্যাঙ্ক। হেই, জলে বেলার কথা বলছো কেন? যেটা আছে সেটা বলবো নি। মা, তাদের কেকটা কেটে নাও, কাজ বেড়ে বিস্কুট কারখানা কাজ চলছে, আমার আবার চলে যেতে হবে। কি, তোমার বিস্কুট কারখানা হচ্ছে? হ্যাঁ, ওটা তোমার মেয়ের নামে লিখে দেবো, কাকুলি মেরি বিস্কুট। কিন্তু বাবা, তোমার আসল বাড়িটা কোথায়? আগে ছিল ধর্মতলায়, বেঁচে দিলাম লোকের জ্বালা। একটা বাড়ি সোনারপুর স্টেশন থেকে একটু দূরে, আর একটা বাড়ি সাগর দ্বীপে মাঝে মাঝে যায় ডুবে। নতুন ঘরটা মুর্শিদাবাদ, কদিন পরে পড়বে ছাদ। হংকং আর সিঙ্গাপুরে 2টো বাংলো কিনবো পরে। এখন থাকি বাড়াইপুরে, ব্রিজের নিচে তিরপল। ও নিতাই। তখন মাস্টার মিথ্যা বলি যে এটা সত্যি বলবি, তাহলে তুমি যেভাবে বলতো আমি সেভাবে বলছি, মার খেলে দাঁড়ি তুমি। দেখো নিতাই, কেকটা কাটা হয়ে গেলে এখান থেকে কেটে পড়ে চলো। আরে কাকুলি, আমি বুঝতে পেরেছি তোদের অনেক তাড়া আছে, কিন্তু যে এত বড় একটা আয়োজন করেছে তার মুখটা না দেখে আমি কেকটা কাটি কি করে বল? মা তো যুক্তির কথা বলেছে, বাবার মুখ না দেখে মা কেকটা কাটবে কি করে? হয় বাবা মানে, দেখতে পাচ্ছ না আমার হাতে শাঁখা নেই, শীতে সিঁদুর নেই। আরে আমি তো বিধবা। হ্যাঁ, আমার বাবা তো মারা গিয়েছে। তাহলে মা কার জন্য লেট করছি? কেন, ওর বাবার বন্ধুর জন্য। দিনে কি আর দেব তোমার উপহার? আর জিন্সের প্যান্ট স্যান্ডো গেঞ্জি পইরে দাও না মা। তার মানে তুমি যখন কিছু নিয়ে আসো না, আমি জিন্সের প্যান্ট স্যান্ডো গেঞ্জি নাকি মার পইরে দাও, নতুন জামা কাপড় পরে আর কেকটা কাটুক। জন্মদিনে কি আর দেব তোমার উপহার? জিন্সের প্যান্ট স্যান্ডো গেঞ্জি পইরে দাও না। বছরে বছরে এই দিনটি আসো ফিরে ফিরে, বাটি কেক দেখে আমার জিভে লালা ঝরে। বছরে বছরে এই দিনটি আসো ফিরে ফিরে। বাটি কেক দেখে আমার জিভে লালা ঝরে, জিভে লালা ঝরে। তোমায় একটু পরে সেলিব্রেশন হবে যে তোমার। জিন্সের প্যান্ট স্যান্ডো গেঞ্জি পইরে দাও না মা। জিন্সের প্যান্ট স্যান্ডো গেঞ্জি পইরে দাও না মা। জিন্সের প্যান্ট স্যান্ডো গেঞ্জি পইরে দাও না মা। হায় মহুয়া, হাই খগেন্দা। এ তোমার বন্ধু বাবা কি হা করতে বললো? আরে হাত করতে বলবে কেন? আমার মায়ের নাম তো মৌয়া। ও সর্বনাশ, আমি উল্টো ভাবছি। এই উল্টো পাল্টা ভাবছি, এটা কে গো? কেন, এটা আমাদের নিতাই। হ্যাঁ, তুমিও যাই আমিও তাই। তার মানে তুমি মায়ের ফ্রেন্ড আর ও আমার ফ্রেন্ড। কিন্তু কেকটা কাটা হয়ে যাচ্ছে রে। ঠিক আছে ঠিক আছে, তোমরা সবাই এসো, যার জন্য অপেক্ষা করছিলাম সে যখন এসে গেছে, কেক কাটা শুরু হোক। Happy birthday to you. Happy birthday to you. হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মা। Happy birthday to you, dear কাকুলির মা। হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার মহুয়া। আর হা হা করুন, কি নামে ছিলি মৌহা। কি রে ভাই, কি রে ভাই নগেন, হাবি হাবি আলি কি ব্যাপার? খগেনদা সর্বনাশের কি হয়েছে কি? মৌমাজি ছোট মিতরে বিজনি! ও ভাই, ও ভাই, কি কথা শোনালি? আমার বিজলি মায়ের কি সর্বনাশটা না হলো গো। বৌদি তুমি আর কে তুমি? শালা এত হাই পিকার মেয়ে থাকতে প্রতিবাদটা মেয়েটার কি অবস্থা না করে। ও ভাই, আমার উপরে যদি অত্যাচার হতো তবু আমি মেনে নিতাম। আমার বিজলি মায়ের কি সর্বনাশটা না হলো গো। বৌদি যে শালা রেপ করেছে, জামা কাপড় ফেলে রেখে পালিয়েছে, আর এক শালা ধরা পড়েছে গাছের গায়ে বাঁধা আছে। যদি দেখতে চাও তুমি আমার সঙ্গে চলে এসো। চলো চলো। যেও না দাঁড়াও বন্ধু, আরো বলো কথা। দেখে যাও না গাছের গায়ে
ধর্ষণকারী আছে বাধা, যেও না দাঁড়াও বন্ধু, আরো বলো দু কথা, দেখে যাও না গাছের গায়ে ধর্ষণকারী আছে বাধা, যেও না দাঁড়াও বন্ধু। আমি হলাম সাধু পুরুষ, তবু ঘৃণা করে মানুষ। আমি হলাম সাধু পুরুষ, তবু ঘৃণা করে মানুষ। তারে কব মনের কথা, কে বুঝিবে আমার ব্যথা, যেও না দাঁড়াও বন্ধু, আরো বলো কথা, দেখে যাও না গাছের গায়ে ধর্ষণকারী আছে বাধা, যেও না দাঁড়াও বন্ধু, যেও না দাঁড়াও বন্ধু, যেও না দাঁড়াও বন্ধু। দাদা, আমার নাম কানাই, আমি ভেবেছি এক আর হয়েছে আর এক। যার খুঁজে এলাম তার সঙ্গে আমার দেখা সাক্ষাৎ নেই, জানি না সে কোথায় আছে, কেমন আছে, কি অবস্থায় আছে। তার কাছে যে খবরটা দেবো কারোর কাছে, সেরকম লোক একটাও পাচ্ছি না আমি খুঁজে। তবে একবার যদি শেষ আমার এই দৃশ্য দেখে, সামনে যাকে পাবে শুকনো মাটিতে জ্যান্ত গেড়ে দেবে তাকে, কারণ সে জানে একমাত্র আমি কেমন। না না, অপরাধ করলে মানুষ মারধর করে আমি শুনেছি, তা মারধর করে তো সীমা থাকবে নাকি? এইভাবে মানুষ মারে বলো দিনই, লাথি কিল চড় খুশি যে যার মতো মারছে, মেরে হয়নি। মাঝে মাঝে আমার মাটিতে শুয়ে ফেলে আমার বুকের ওপরে উঠে সহ দাঁড়াচ্ছে, মানে ওরা মেরে জব্দ হয়ে যাচ্ছে, আমার গায়ের উপর দাঁড়িয়ে রেস্ট নিচ্ছে। ছেলেরা মারছে, মেয়েরা মারছে, বুড়োরা মারছে, বুড়িরা মারছে, আবার এটা হিজড়ে কোথায় ছিল সে হাত তালি মেরে মেরে আমার দাবড়াচ্ছে। বলে এই বেটা তুই রেপ করলি কেন বল? শালা এ তো দারুণ কর, যা মার খাওয়া কলে পড়েছি, মার খেয়ে আজকের আমার জীবন চলে যাবে। গ্রামের মানুষ মেরে হয়নি, গাছের গায়ে বেঁধে রেখে সবাই চলে গেছে থানায় খবর দিতে। এরপরে যদি আসে পুলিশ, তারাও আবার এর উপরে দেবে হালকা করে মালি। আমি শুনেছি ধর্ষণ কেসের আসামি যদি পুলিশের হাতে ধরা পড়েছে, দিনের বেলা দেয় লাঠি চার্জ আর রাত্রেবেলা কারেন্ট চার্জ। এ ভাই কে কোথায় আছে, আমার একটু উপকার করবি? এই সময় আমার আশেপাশে কেউ নেই, একবার দড়িটা খুলে দেন রে ভাই, আমি এখান থেকে পালাই। কোথায় পালাবি, কোথায় পালাবি? এই আঁশ বটিতে কাটবো আজ। কেন, আমি কি পাউস মাছ? শুধু মুখে বললে হবে না, এদের কোপাতে হবে। তবে তোমাদের ছবি তো টিভিতে দেখাবে। আর তোমাদের কি ব্যাপার? তোমরা এই তাবালি বড়ি বড়ি নিয়ে ছুটে এনেছো, যে মেয়েটা ধর্ষণ হচ্ছে সে কি তোমাদের কেউ হয়? ওরে জানোয়ার, তুই যাকে ধর্ষণ করেছিস আমি তার বড় বোন। তার চোখ, নাক, মুখ, কান সব কিন্তু তোমার মধু। বুঝতে পেরেছি তুমি একটা গতি নিয়ে এনেছো আমার ঝাড়বে বলে। ঠিক আছে, তুমি যখন আশা করে এনেছো, তোমার আশা আমি ব্যর্থ করবো না। আমি সবে মার খেয়ে উঠেছি, বড্ড জব্দ হয়ে গেছে, একটু রেস্ট নিই। আর তুমি কিভাবে মারবে, কি কাটবে ভালো করে চিন্তা ভাবনা করে নাও। আর তোমার কি ব্যাপার, যে মেয়েটা ধর্ষণ হচ্ছে সে কি তোমার কেউ হয় কাকি? ওরে জানোয়ারের বাচ্চা, যাকে তুই ধর্ষণ করেছিস সে তো আমার ছোট্ট মেয়ে বিজলি। ওই জন্য তুমি হেয়ার ব্যান্ড মাথায় দিয়ে ছুটে গেছো। বুঝতে পেরেছি গো, এত কোনো বাইরের লোক মারছিল, এইবারে ঘরের লোক এনে মার কার বলে এইবারে তো হবে। মার কাকে বলে কয় প্রকার কি কি এইবারে তো হবে। এদের কাছে মার খেয়ে আজকের আমার মরতে হবে। এসো 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 এসো, দেরি করে নিয়ে এসো। তুমি যখন ধর্ষিতার ভগ্নী আর তুমি যখন ধর্ষিতার জননী, দুজনে মিলে খানিকটা দাও ফের রাম কেলানি। লাভ মানে কেলে বৃন্দাবন করতো। আমার শালি ধর্ষণ, সে শালার কত বড় ঠেমো, তার ধর্ষণ করা আজকের আমি ছাড়াবো। এই বলরামের উপরে বইসে দে, ওর আজকের আমি নাচাবো। এ কি দাদা, কোথায় ছিলি রে নিতা? দেখ না কাঁঠাল গাছের গোড়ায় বাঁধা রয়েছে কানু। কোথায় ছিলি রে নিতা? দেখ না কাঁঠাল গাছের গোড়ায় বাঁধা রয়েছে কানু।
তোকে খুঁজে গেলাম যে ওরে কচি ভাই অকারণে 12 জনে করেছে পেশাই তোকে খুঁজে গেলাম যে ওরে কচি ভাই অকারণে 12 জনে করেছে পেশাই রাবণ ভেবে দাদা রামে রাবণ ভেবে দাদা রামে দিয়েছে ধোলা কাঁঠাল গাছের গোড়ায় রয়েছে কানাই কাঁঠাল গাছের গোড়ায় রয়েছে কানাই কাঁঠাল গাছের গোড়ায় মাথা রয়েছে কানাই। কি বাবা নিতাই, তুমি বলরাম ফেলে দিলে কেন? থানা পুলিশ আমি বুঝে নেবো। নতুন অস্ত্র যখন বের করেছো ব্যবহার করো। আগো 2 বছর পর যন্ত্রটা বার করেছি, ওই যা হয় হবে আজকের কাজে লাগাবো। তবে যে গতি নেই এই ছিল গতি ধুমে গেছে আসামি দেখে। এই যে আগে এদিকে এসো, তুমি তোকে চেনো? চিনি মানে ওটা আমার দাদা। এই গাধা তুই আর দাদা বলিনি, ওরা যা গতি নেড়েছে তোর মেরে করে দেবে সাদা। কি? তুমি তাহলে ওই ধর্ষণকারী ভাই? ওর নাম নিতাই আর আমার নাম কানাই। তুই আর পরিচয় দিন, ধর্ষণ করার মেয়ে খুঁজে পাইনি, লাস্ট আমার শালির ধরলি। এ জানোয়ার, আমি কার ধরেছি কি ধরেছি পরে বলছি। তুই এ কি সেজিছি? তুই ভাই একসঙ্গে সাপ ধরবো বলে বাড়ি থেকে বার হলুম, আমি গর্ত খুঁজে খুঁজে গ্রামের দিকে গেলুম, আর তুই গর্ত খুঁজে খুঁজে শহরের দিকে এলি। তা তুই কি সাপের গর্ত খুঁজে পাইনি? সাপ ধরার নাম করে এসব কি ধরেছি? কেন? এটা আমার শাশুড়ি, এটা আমার বউ, আর সেটা আমার শালি, যা তুই ধর্ষণ করলি। ও তোর তো তাহলে এখন বিশাল অ্যারিস্টোক্রেট ফ্যামিলি। সাপ ধরতে এসে ভাই ধরলো গিনি পোষ, আর আমি শুধু ঝাড় খাচ্ছি, এটা যে আফসোস। আমার দাঁড়া সাপের শরীর খারাপ, সে আর করে না ফোঁস ফোঁস। দাদা ওরে ভাই দুঃখের কথা কি বলবো, শুধু আমার মারে নে রে। আমার ঝোলার ভিতরতে দাঁড়া সাপ বার করে তার মাথায় করে লাথি মেরে। দাদা সাপ ধরতে এসে ভাই ধরলো গিনি পোষ, আমি শুধু ঝাড় খাচ্ছি, এটা যে আফসোস। সাপ ধরতে এসে ভাই ধরলো গিনি পোষ, আমি শুধু ঝাড় খাচ্ছি, এটা যে আফসোস। আমার দাঁড়া সাপের শরীর খারাপ করে না ফুসফুস, দাঁড়া সাপের শরীর খারাপ করে না ফুসফুস, দাঁড়া সাপের শরীর খারাপ করে না ফুসফুস। দাদা তো চিন্তা করতে হবে না, আমি যখন আছি ব্যাপারটা আমি বুঝে নিচ্ছি। এই যে এদিকে এসো। কেন ভাই বলে পরিচয় দিতে তোমার লজ্জা করে না? না ভাইয়ের ভাই বলবে নাকি ভাইরে ভাই বলবে? জানোয়ারে কানে কেন তা গুরু মতো। আর কেসটা নিয়ে করবো আমি ময়না তদন্ত। দাদা তো চিন্তা করতে হবে, তোর যদি দরকার পড়ে আমি সিবিআই লাগিয়ে দেবো। ও বাবা নিতাই, আর তদন্ত করে কি হবে? বাইরের লোকে বলা বলা করছে এই জানোয়ারের বাচ্চা আমার মেয়েটা ছিঁড়ে 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 ফেলেছে। তার চামড়া তো এখন আমার দাঁতে লেগে আছে। আমার কন্যা শিশুর কেন ছিঁড়ে শিয়াল কুকুরে। ওমা, স্বামী বিবেকানন্দ বাস করছে আমার শরীরে। কে বিবেকানন্দ দেখো গো? হ্যাঁ, দাড়ি রাখার ভয়ে রামকৃষ্ণদেব সাজিনি। জানোয়ারে কানে কেন তা গুরু মতো। আর কেসটা নিয়ে করবো আমি ময়না তদন্ত। আমার কন্যা শিশুর কেন ছিঁড়ে শিয়াল কুকুরে। বিবেকানন্দ বাস করছে আমার শরীরে। মানুষ বেশি এই সমাজে, মানুষ বেশি এই সমাজে, উঠছে কত গরু মোষ। আমার দাঁড়া সাপের শরীর খারাপ করে না ফুসফুস, দাঁড়া সাপের শরীর খারাপ করে না ফুসফুস, দাঁড়া সাপের শরীর খারাপ করে না ফুসফুস। কাটবো যাকে বাবা আজকে তাকে কাটবো। তোর কি মামাসির জ্ঞান নেই? ও আর শাশুড়ি সত্যি কথা বলছি, মামাসি জ্ঞান থাকবে কি করে? আমার ভাইয়ের জিজ্ঞেস করো, আমাদের মাও নি আর মাসিও নি। ধর্ষণ না ধর্ষণে আজ ভরে গেছে যে। আর এত লোকের ভিড়ে ওরা পাচ্ছে কোথায় প্লেস? তার মানে মানে বুঝতে পারছো না, আমরা 2 বছর প্রেম করতেছি, কোনো নিরিবিলি জায়গা পাইনি যে দুজনে বসে একটু গল্প করবো। আর এরা যেটাই ধরতেছে কুকুর ছাগলের মতো সেটাই ধরতো। ওরে জানোয়ার, এই যুগটা তো চলতেছে এইরকম। এই পশুটার দাও না পশু আমার আবেদন। আরে কাল নাগিনী লক্ষিন্দরের করেছে দংশন।
আমি বুঝতে পেরেছি এই কাল লাগিনি তোর দংশন করেছে। এই জানো ছোটবেলায় বাবা মা মারা গেলে কত কষ্ট করতে নাই মানুষ করলো। আমি বড় ভাই কাছের গায়ে বাঁধা অবস্থায় পড়ে আছি। আমি দোষ করেছি কি না করেছি তুই বুঝলি নি শুঝলি। আমি বড় ভাই গাছের গায়ে বাঁধা অবস্থায় পড়ে আছি, তুই মার পেটে ছোট ভাই কোথায় ছুটে এসে আগে আমার দড়িটা খুলে দিবি। ও তুমি দড়ি খোলার চেষ্টা করনি, বইয়ের কথা শুনে বলরামনে ছুটে আসছো তো আমার পিছনে গেড়ে দেবে। ধর্ষণ আর ধর্ষণে আর ভরে গেছে দেশ। এই পশুটার দাও না তো শুধু আমার আবেদন। আরে কাল নাগিনী লক্ষিন্দরে করেছে দংশন। গোপাল বলে কলিকালে, গোপাল বলে কলিকালে, মানুষ হলো রাক্ষস। আমার দাঁড়া সাপের শরীর খারাপ করে না সাপ ধরতে এসে ভাই ধরলো কিনি আমি শুধু ঝাড় খাচ্ছি এটা যে আসে। সাপ ধরতে এসে ভাই ধরলো কিনি আমি শুধু ঝাড় খাচ্ছি এটা যে আসো। আমার দাঁড়া সাপের শরীর খারাপ করে না বসবো। দাঁড়া সাপের শরীর খারাপ করে না বসবো। দাঁড়া সাপের শরীর খারাপ করে না বসবো। আমি যিনি পোষ দেখুনি তাই তোমার দাদাবার কিন্তু রেহাই দেবো না। প্রয়োজন আমার বোনের হয়ে আমি আদালত সাক্ষী দেবো। তার আর প্রয়োজন নেই রে কাকুলি, দোষীরা সব পুলিশের হাতে ধরা পড়েছে। এ তুমি কি বলছো দাদা? হ্যাঁ মা, আমার উপর নির্যাতন করেছিল কালু, বিট্টু, মদন, রাজু। আর তোমরা অকারণে ভালো মানুষটিকে দোষে সাজিয়ে এভাবে শাস্তি দিচ্ছ। এটার জন্যই তো আমি প্রাণে বেঁচেছি। আমি জানি আমার দাদা মানুষের ক্ষতি করতে পারে না। ওরে নিতাই, তুই আমাকে ভুল বুঝলি ভাই। আমরা হলাম ছোট লোক, নিচু জাত। এই উঁচু জাতির বড় লোকেদের পাপের বোঝা বই হলো আমাদের কাজ। জানিস ভাই, তোকে খুঁজে এসেছিলাম আমি কলকাতা শহরে। হঠাৎ শুনলাম কলেজ ক্যাম্পাসে এক বিভৎস নারীর চিৎকার। আমি উল্কার গতিতে ছুটে গেলাম প্রতিকারের ন্যায়। গিয়ে দেখলাম সব খেলা শেষ। নিথর লজ্জিত নিস্তব্ধ দেহ রয়ে কলেজ ক্যাম্পাসের মেঝেতে রক্তাক্ত অবস্থায় ফুলের মতো ঝরে যাওয়া তরুণী লুটিয়ে পড়ে রয়েছে। আমি আগে পরে কিছু না ভেবে ওকে কোলে তুলে নিয়ে ছুটলাম ওই হসপিটালে। তারপর আমার ভাগ্যে যা ছিল তাই। আমার কথা শোনারও লোক নেই, আর আমার কথা বোঝারও লোক নেই। বিশ্বাস করো, জ্ঞান ফেরার পরে প্রতিদিন তোমার কথাই মনে পড়ছিল। আর তুমি আমার জীবন বাঁচিয়ে আমার জন্য মার খাচ্ছ। এই বড়লোকের শহরে আমরা আর থাকবো না। এই শহরে যারা বাস করে আকারে সবাই মানুষ হলে ও সব মানুষ নয়। তাই এই শহর ছেড়ে আমরা দুই ভাই চলে যাবো আমাদের সেই বেদে